হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আনন্দ, তোমাকে সান্দ ব্লগ। তো আমরা যাবো জু গার্ডেনে, জু ফরেস্ট, যেটা চিড়িয়াখানা। তো ওখানে যাব। তো এখন বাজারটা করে নিচ্ছি এটা। তখন আমরা রেডি হয়ে গেছি, মা আমি ত্রিশ তিনজনে মিলে যাব। ক্যাব দিয়ে যাব, ক্যাব হলে সামনে হবে, তাড়াতাড়ি যেতে পারবো। তো এখান থেকে আমরা উপর থেকে নামলাম, আরও উপর থেকে নামলাম, মানে পাহাড়ের উপরে বাড়ি হলেই যা হয়, খালি নিচে যেতে গেলে অনেক কটা সিঁড়ি পার করতে লাগে। আর এই যে আমরা এখন জু গার্ডেনে চলে আসছি। জু গার্ডেন বলে, ফরেস্ট বলে আই থিঙ্ক, জু ফরেস্টে চলে আসছি। তো এখানে অনেক কিছু দেখার মতন বলে আছে। তো এখানে একদিন দেখা মানে ঘুরা দেখা সম্ভব না, সম্পূর্ণটা কমপ্লিট করা যায় না। তো নেক্সট টাইম যদি যাই সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাবো, বাট আজকে যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যদি গুয়াহাটিতে এসে কেউ ঘুরতে চাও, তোমরা এখানে আসতে পারো। ঘোরার মতন দেখার মতন অনেক কিছু আছে। অ্যান্ড অনেক যেগুলা জিনিস যারা দেখে নেই লাইফে, তারা মানে ফার্স্ট টাইম দেখবে, এক্সপিরিয়েন্স করতে পারবে, অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হবে। তখন আমার ভিতরে যেতেছে, এন্ট্রি হয়ে গেছে। তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি। এখন টিকিট হলো কী করে নিল, ভিতরে যেতেছি। তো এমনি এখানে ঘোরার মতন একটা টোটো টাইপের ব্যাপার আছে, মানে ওটাকে কী বলে আমি জানি না। তো এই যে এটা হলো মাঙ্কি, মানে বান্দর দুইটা আছে এখানে, এটাকে কী বলে জানি না, এখানে বান্দরই বলে, কিন্তু এটার মানে আরেকটা নাম আছে। যাই হোক, আমি পোস্টারে দেখছিলাম, ভুলে গেছি। এটা হলো এন্ট্রি হওয়ার মানে রাইট সাইডে। আর সোজা গেলেও মানে পাখির বাসা বেশি। তো আর ওই সাইডে অনেক কিছু, বাট আমরা এই সাইডটাই ঘুরি। এই সাইডটা ঘুরতেও আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে। তো এই যে আমরা ভিতরে এন্ট্রি করে নিলাম। এটা হলো, তোমরা ঢুকে রাইট সাইডে চাইলে এই জায়গাগুলো দেখতে পারবে। আর যারা আসছে তারা তো কমেন্ট করে জানাবেই যে কেমন লাগছে বা কি কি দেখেছো, সব কমেন্টে বলবা। আর আমি কি কি দেখলাম তোমাদের সাথে ওটাও শেয়ার করতেছি। আর এই যে এটা হলো আমাদের মানে যে হাতের ট্যাগ দিয়ে দিল, মানে এই গাড়িগুলোকে কি বলে আমি জানি না। এটা দিয়ে যদি মানে এটা একবার টিকিট কেটে নিলে, তোমরা ধরো কোথাও থাকলে, তো আবার যদি তোমাদের ইচ্ছা তাহলে ওরা আসবে, এসে তোমাদেরকে নিয়ে আবার ঘোরাবে। আবার তোমরা যেখানে থামতে বলবে ওখানে থামিয়ে দিবে, মানে নামিয়ে দিবে। তোমরা আবার দেখে টেকে আবার উঠতে পারবে এটার মধ্যে, এরকম সিস্টেম। আর এখন আমরা হলো এখানে স্ন্যাক দেখতে আসলাম। এখানে অনেক আছে, অনেক টাইপের আছে, অনেক ধরনের আছে। যারা দেখছো, আমি দেখছি অনেক কিছু আমার লাইফে, মানে রিয়েলিটিতে আমি অনেকবার দেখছি। তো আর এগুলা মানে অ্যাকোয়ারিয়ামে রাখছে, যারা দেখেনি তারা তাদেরকে দেখতে পারবে। আর আমি দেখেছি অলরেডি, মানে এগুলা রিয়েলিটিতেই দেখছি। তো তার জন্য আমার আর এগুলা অ্যাকোয়ারিয়ামে দেখার প্রয়োজন নেই, বাট তোমাদের জন্য আমি ভিডিও করছি। তো এখানে ফনা তুলছিল, তো এটাকে কি বলে এই নামটা জানি না এটার। তো অনেক অনেক ধরনের আছে, বাট আমি কোবরা দেখি নাই। কোবরাও আছে এখানে। এটা হলো গ্রিন স্ন্যাক্স, এটার নাম জানি না। তো এটা মনে হয় ডারাইস নাকি বলে, একটা ডারাইস নাকি বলে, যাই সরি। তো আমি এটার নাম জানি না। এটা কোবরা, হচ্ছে ওখানে কোবরা বসে আছে। এখানে কোবরা আমি কোবরা দেখিনি কোনোদিনও। তো কোবরা দেখলাম, মানে আজকে প্রথম কোবরা দেখলাম, মানে একদম রিলেটিভে। তো এইটাকে তো আমি সবসময় দেখতে থাকি, কারণ আমাদের বাড়িতে বের হয়ে থাকে, তো এটা দেখাই যায়। যদি গাঁয়ে থাকলে এগুলো জিনিস কমন, এগুলো দেখাই যাবে। তো এটা গ্রিন স্ন্যাক্স, ওই যে আবার ওইটাই। এখন আমরা বের হয়ে যাচ্ছি কিন্তু। তো এখানে বের হয়ে গেলাম। তো ওখান থেকে আমরা এখন জলহস্তি দেখবো। জলহস্তি তো অনেকে জানো, এটার নাম জানি কি জানি না আমি। তো এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো বেঙ্গলিতে, আমাকে কমেন্ট করে জানাবা। তো এখন আমরা উপরে যেতেছি। উপরে যাই, এখন থেকে জলহস্তি দেখবো আমরা। জলহস্তি তো অনেকে জানো মনে হয়। তো তার আগে আমরা দেখবো হলো তোমার বাঘ আছে, চিতা আছে, সব আছে। এটা হলো চিতা। চিতা তো অনেকে জানোই। তো ইংলিশে জানি কি বলে, এটার নাম জানি না, ভুলে গেছি। তো এখানে সব চিতাগুলো ঘুমায় আছে। তো বলে, তো ওইটাই, সব চিতাগুলো ঘুমায় শান্তশিষ্ট। সব চিতাগুলো একটা চিল্লায় না। এখন আমরা হলো জলহস্তি দেখবো। এটা হলো জলহস্তি, এটার নাম হলো জলহস্তি। তো অনেকে জানো বেঙ্গলতে। আর এটাকে ইংলিশে কি বলে আমাকে কমেন্ট করে জানাও। আমরা এখানে দুইটা ঘুমায় আছে, ওদেরকে মানে সামনে ভালো করে দেখতে পারলাম না। তো এখান থেকে এখন আমরা বাঘ দেখতে যাইতেছি। এখানে বাঘ আছে। বাঘগুলো বেশি শান্তশিষ্ট, ভালো না। তো এখানে বেশিরভাগ বাঘ ঘুমায় আছে, হয়তো ভিতরে ঢুকে গেছে এরকম। আর বড় একটা বাঘ ছিল, ওটাকে দেখতে পারিনি, কারণ কি ওই ঘুমায় ছিল। অনেক বড় ছিল বাঘটা। আর এখানে নিচে নামতেছি। তো ওখানে একটা হরিণ দেখলাম। হরিণটা এমনি ঘুরতেছে, মানে বাইরে এমনি হরিণ ঠরিণ ঘুরে। আর ওই যে পান্ডা, ভাল্লুক, কারণ ভাল্লুক ঘুমায় আছে, ওকে দেখতে পারলাম না, ফেসটাই দেখতে পারলাম না।
ওই একলাই দেখি, ওখানে আর কেউ নাই। এখানে মা আর আমি উপরে যেতেছি, আরো উপরে আছে উপর, মানে অনেক উঁচায়, মানে পাহাড়ের তো অনেকটা উঁচা। তো হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। এখানে হরিণের বাজার, এখানে হরিণের ফুল ফ্যামিলি থাকে। এখানে অনেক হরিণ দেখলাম, কিন্তু অনেক হরিণ মানে অনেক হরিণ দেখলাম। এখানে 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 তো হোয়াইট হরিণও আছে, দুইটা পার্টিশন করে দেওয়া আছে। এখানে হরিণ, এখানে বেশিরভাগ খালি হরিণ আর হরিণ, হরিণ আর পাখি হলো বেশি। বাকি বাকি অনেক জিনিসের থেকে পাখি আর হরিণটাই বেশি আছে। এখন আমরা নিচে নেমে আসতেছি, নিচে আরো অনেক কিছু দেখার মতন আছে। তো এটাকে কি বলে, এটার নাম জানি না। তোমরা যদি কেউ নাম জেনে থাকো, ওটা আমাকে কমেন্ট করে জানাবা। আমি অনেক কয়েকবার ফটো টটো দেখছি, গুগলেও দেখছি, বাট এটার নাম জানি না অ্যাকচুয়ালি আমি। তো এখানে আরেকটা জিনিস আছে, এটারও নাম জানি না, এটাও কি জানি নাম বলো, ওই যে দেখা যায় না, অনেক দূরে আছে। এটার নামও জানি না গাইস। এটার নামও যদি তোমরা কেউ জানে থাকো, আমাকে কমেন্ট করে জানাবা। তো আর নেক্সট পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করব ফেন্সি বাজার। তো ওখানে দেখো আরো বগের বাজার, বগ, দুনিয়ার বগ আছে এখানে। বকগুলো অনেক বড় বড়। আর এই যে এটা হলো পুরো মানে গ্রিন ফরেস্ট টাইপের একদম, মানে পুরাই গাছে গাছ। এখন আমরা বের হয়ে যেতেছি। তোমরা যদি কেউ আসতে ঘুরতে চাও গুয়াহাটিতে, এটা ঘুরতে পারো, জো গার্ডেন, গুগলে দেখে নিতে পারো। তো এখন আমরা বের হয়ে যেতেছি। তো টাটা। যদি আবার কোনোদিন আসি তো সম্পূর্ণটা শেয়ার করবো। আজকে পসিবল হলো না আমাদের সম্পূর্ণটা শেয়ার করার জন্য। তো এতটুকুই ছিল ব্লগটা। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবো। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর এখানে হলো আমি ছোট ছোট কি দেখছি, বাট কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনিনি। টাটা।